সঙ্গীতা, আজ আমাদের নতুন জীবনের প্রথম রাত, একে অপরকে জানার। এসো না, এই শুভ শুরু আমরা সত্যের উপর দাঁড়িয়ে শুরু করি। দুনিয়ার সকল সম্পর্ক সত্য বিশ্বাসের উপর ভর করে প্রতিষ্ঠা পায়। এসব কথা কেন বলছেন? তুমি মাইন্ড করলে? আসলে গুছিয়ে কথা বলা আমার আসে না, ডাক্তার মানুষ তো। হয়তো ভাবছো তুমি সুন্দরী প্রাণচঞ্চল একটা মেয়ে, অথচ বিয়ে হলো কেমন একটা কাঠখোট্টা মানুষের সাথে। আমি কম কথা বলি, কিন্তু অহংকারী নই। একমাত্র মিথ্যে ছাড়া পৃথিবীর সব বাস্তবতাকে আমি হাসি মুখে মেনে নিতে পারি। আম্মা বলেছেন তার সাথে ফজরের নামাজ পড়তে 5টায় উঠতে হবে। আমি শুয়ে পড়ি। কি হলো? আমি কি কোন ভুল করেছি? সঙ্গীতা, তুমি আমার স্ত্রী, তোমার শরীর মন দুইয়ের উপরে আমার অধিকার আছে। কি হলো সঙ্গীতা? শরীরের উপর অধিকার চান? কি পাগলামি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে বিয়ের অর্থ নারীর শরীরের উপর অধিকার কায়েম করা নয়, বিয়ে অর্থ দুটি আত্মার মিলন। শুরু থেকে আমি লক্ষ্য করছি তুমি সেই সঙ্গীতা নও যাকে আমি প্রথম দেখেছি। কি অসুবিধা তোমার? তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে, নাকি আমাকে তোমার পছন্দ নয়? বলো সঙ্গীতা, বলো, নইলে দেরি হয়ে যাবে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক চিরদিনের জন্য বোঝা হয়ে যাবে। বলো সঙ্গীতা, বলো, চুপ করে থেকো না, বলো। দেখো সঙ্গীতা, আমি তোমাকে আগেই বলেছি যে মিথ্যে আমার পছন্দ নয়। যা বলতে চাও সব খুলে বলো। আমি তোমার সঙ্গে আছি। বলো বলো সঙ্গীতা, বলো। চুপ করে থেকো না, মুখ বন্ধ করে থাকলে কোনো লাভ হবে না সঙ্গীতা। অজানা রোগের কোনো ওষুধ নেই। বলো বলো সঙ্গীতা, বলো প্লিজ। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আগে অ্যালার্ম বন্ধ করে শো, নইলে পাড়াপড়শি জেগে যাবে। আর শোনো, ভাইয়া যদি আবার তোমার সাথে দুষ্টুমি করে বলবে নামাজের সময় হয়েছে। জলদি গোসল সেরে এসো। আসসালামু আলাইকুম। বিয়ান সাহেবা, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। মেয়েকে দেখার জন্য মনতলা হলো, তাই চলে এলাম। বেশ করেছেন। বৌমা, বৌমা, দেখে যাও কে এসেছেন। সঙ্গীতা, তোমার মায়ের ধারণা আমরা তোমার খেয়াল রাখছি না, তাই চুপচাপ দেখতে এসেছেন। না তা ঠিক না। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি আসছি। আচ্ছা, এদিকে। কেমন আছিস মা?
তুই চলে আসার পর আমার ঘর অন্ধকার হয়ে গেছে। তোর বাবা বলছিল গিয়ে মেয়েকে দেখে এসো। কি দেখতে চায় বাবা? বেঁচে আছি না মরে গেছি? চুপ কর, এখনো সে চিন্তা। চল ওদিকে চল। চেহারা রেখে হাল করেছিস, না সাজগোজ না কিছু, চুলে পর্যন্ত চিরুনি লাগাসনি। ভুলে যাস নে তুই কারো ঘরের স্ত্রী। এত ভালো ঘর বর আর কি চাস? বোকার মতো সবকিছু ধ্বংস করিস না। আমি নিজেকেই ধ্বংস করে দেব, তবুও শামীমকে ভুলতে পারবো না। বর্তমানের বুকে লাথি মেরে অতীতকে হাতের মুঠোয় ধরিস না সঙ্গীতা। যেদিন মুঠো খুলবি দেখবি হাতে কিছুই নেই। মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত বদলায়। সুমন্ত স্বামী, তাকে আপন করে নে। সুমনকে আমি স্বামী হিসেবে কোনোদিনই মেনে নিতে পারবো না। ভুলে যাস নে নিজের মুখে কবুল করেছিস বলেই বিয়ে হয়েছে। মানুষ তো বিষও কবুল করে মা, কিন্তু আত্মহত্যার জন্য, বাঁচার জন্য নয়। নারীর জীবনে বিয়ের কাবিন কবুল আর কলেমা কোনো সাধারণ ব্যাপার নয়, কোনো সাধারণ শব্দ নয়। কিন্তু আমার জন্য এই কাবিন কলেমা এমন এক বোঝা যা বইবার ক্ষমতা আমার নেই। চুপ কর সঙ্গীতা। কেন বুঝতে চাস না যে কি কাণ্ডই না ঘটে গেল। কি ব্যাপার, মা মেয়েতে কি নিয়ে এত হাসাহাসি? আমাদের মা বেটির কথা শুনলে আপনিও হাসতে হাসতে ও, পাগল হয়ে তাই বুঝি? যাবেন। আচ্ছা এবার আমাকে যেতে হয় যে। এই সপ্তাহে বৌমাকে নিয়ে সুমন হানিমুনে যাবে। ফিরে এলেই বেশ কিছু দিনের জন্য আপনার ওখানে পাঠিয়ে দেব। আপনি যা ভালো মনে করেন। আবার আসবেন বিয়ান সাহেবা। শামীম ভাইয়ের কতগুলো চিঠি আছে, না শামীমের চিঠি কবে এসেছে? কিছু বিয়ের আগে, কিছু বিয়ের পর, কিন্তু আমি তোমাকে দিতে সাহস পাইনি। যদি কোনো বিপদ হয়। এগুলো আমাকে আগে দাওনি কেন? কি লাভ হতো বলো? কেউ তো আর কারোর সাথে দেখা করতে পারতে না। যদি এই গরিবের কথা শোনো তাহলে এই চিঠিগুলো পুড়িয়ে ফেলো। কেমন তাড়াতাড়ি জি, আসি আম্মা। বৌমা, বৌমা, আমি পাশের বাসায় মায়া আপাকে দেখতে যাচ্ছি। দরকার হলে ডেকো, ঠিক আছে? জি আম্মা। প্রিয়তমা, তোমার কি মনে পড়ে সেই পূর্ণিমা রাতের কথা, যে রাতে চাঁদ মেঘে লুকিয়েছিল? আজ তুমিও নেই, আমার মনের আকাশে চাঁদও নেই।